দেখুন এইভাবে যেখানে সিলিন্ডার পাবেন এইভাবে আপনারা গ্যাসটা ভরে আনতে পারেন। আর এখান থেকেই একটা পাইপের সাহায্যে আপনারা কিন্তু এইভাবে গ্যাসটা অন্য মাছ ভরার পরে আর কি পাইপে নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে খুব সাধারণভাবে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ভিডিওতে দুই তিনটে বিষয় আমি আপনাদের সুবিধার্থে তুলে ধরব। প্রথমত, আপনারা অনেকেই জানেন আমার দোকানে ব্রিডিংয়ের সমস্ত সামগ্রিক পাওয়া যায়। এখানে ব্রিডিং হরমোন থেকে শুরু করে ব্রিডিংয়ের টারপোলিন, বই, মাছের খাবার সব কিছুই পাওয়া যায়। সাবমার্সিবল পাম্প সেটা তো দেখাবই। আর বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যেহেতু আমি অনেক হ্যাচারিতে ঘুরি, তো সেখানে কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সামনে বলতে পারেন কিছু টিপস দেব। সেখানে কোন চারাটা নিলে, কিভাবে নিলে আপনাদের চারার গ্রোথ আসবে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গ্রেডিং করছেন। এই গ্রেডিং করে নিলে কিন্তু এ গ্রেডের মাছগুলো আপনার ভাগে পড়বে। সেক্ষেত্রে কিন্তু এ গ্রেডের মাছের গ্রোথ আলাদা হয়। তো এই বিষয়গুলো একটু তুলে ধরবো। আর বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন আপনার চারাটি অক্সিজেন প্যাক করে নেওয়ার জন্য, এবং সেখানে ডেনসিটিও কম করে নেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যে হ্যাচারি থেকে মাছ নেবেন সেখানে যদি অক্সিজেন প্যাক করার সুবিধা নাও থাকে, অক্সিজেন সিলিন্ডার নাও থাকে, কিভাবে আপনি অক্সিজেন প্যাক করবেন সেই টিপসটাও কিন্তু আমি এই ভিডিওতে দেব। আর এখানে একজন চাষি ভাইয়ের কাছ থেকে কিছু বক্তব্য আমি তুলে ধরব, তিনি কিভাবে চাষ করছেন। সব মিলিয়ে ভিডিওটি আশা রাখছি ভালো লাগবে, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি প্রথমেই আমার দোকানের কিছু জিনিস দেখাবো। এখানে মাছ চাষের যাবতীয় জিনিসগুলো আমি রাখার চেষ্টা করি, আপনারা অনেকেই জানেন। তো ব্রিডিং সেটআপ থেকে শুরু করে মিটার, কিট, পাম্প, টারপোলিন, তারপরে আপনার স্টোন পাইপ, মাছের খাবার, সব ধরনের জিনিসপত্র রাখার চেষ্টা করি, ওষুধ। তো এবছরে প্রথম যে নূতন যে হরমোন আর কি, সেটাও এসে গেছে, স্পন প্রো। কিছুদিন আগেই আমার হাতে চলে এসেছে নূতন ডেটের হরমোন। এবং সব কিছু আমি বাই কুরিয়ার, ম্যাক্সিমাম টাইমেই বাই কুরিয়ার আমার বিভিন্ন স্টেট ওয়াইজ আপনারা অর্ডার করেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাই কুরিয়ারে আমি সব মাল পাঠাই। এবং বেশি মাল হলে ট্রান্সপোর্ট অনেক সময় বাসেও তুলে দেওয়া হয়। তো এইভাবেই আপনারা যদি মনে হয় অমিতদার কাছ থেকে সহজে সুলভে পাবেন, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে। তো এটুকুই আমি আমার দোকানের জিনিস দেখাবো। এবারে আমি যেটা দেখাবো বন্ধুরা, মাছের বিষয়ে দেখাবো। আপনারা যখনই কোনো হ্যাচারিতে মাছ আনতে যাবেন তখন কিন্তু একটু এ গ্রেডের মাছগুলো নেওয়ার চেষ্টা করবেন। যদিও হ্যাচারিওয়ালারা এইভাবে হয়তো দেবে না, তবু চেষ্টা করবেন এ গ্রেডের মাছগুলো আপনাদের নেওয়ার। এইভাবে গ্রেডিং করে তাতে কি হয়, গ্রোথটা ভালো হয়। তো বন্ধুরা, এখানে কিন্তু আরেকটা বিষয় আপনাদের জানাবো, সেটা হলো গ্যাস প্যাকিং হয়তো সব জায়গায় সুবিধা না থাকতে পারে, সিলিন্ডার হয়তো থাকবে না। সেক্ষেত্রে দেখুন এইভাবে যেখানে সিলিন্ডার পাবেন এইভাবে আপনারা গ্যাসটা ভরে আনতে পারেন। আর এখান থেকেই একটা পাইপের সাহায্যে আপনারা কিন্তু এইভাবে গ্যাসটা অন্য মাছ ভরার পরে আর কি পাইপের সাহায্যে চাপ দিলেই একটা প্যাকেট থেকে আর একটা প্যাকেটে দেওয়া যায়, যেটা দাদারা করলেন। তো এটা কিন্তু একটা বিষয় আপনাদের জানালাম। তো বন্ধুরা, এখানে আমি এক হ্যাচারিতে এসেছি, এখানে কিন্তু মাছের প্যাকিং চলছে। আর দাদারা দেখলেন একটু আগে গ্রেডিং করলেন। তো এই গ্রেডিং কিন্তু সব হ্যাচারিতে করে দেয় না, তো এখানে করছেন। তো দাদা, গ্রেডিং করার সুবিধাটা কি আছে? গ্রেডিং করলে মাছের গুছিটাই এক পাওয়া যায় এবং সুন্দর হয়। হ্যাঁ, এবার গ্রেডিং করলে ফার্স্ট কোয়ালিটির মাছটা মানে যেটা ছোট হয় ওটা হলো মোটামুটি সেকেন্ড ক্লাস, আর এটা হলো ফার্স্ট ক্লাসের মাছ। ভালো মাছটা পেয়ে গ্রোথ হবে, সব গ্রোথ হবে। সে যাই হোক, আমি যেটা জানতে চাইছি, এগুলো যখন পুকুরে ছাড়বে এই মাছটা, তো সেক্ষেত্রে কেয়ার কি করতে হবে? আপনার যেহেতু অনেকগুলো পুকুর বলছিলেন, আপনার কতগুলো পুকুর আছে দাদা? 19খানা। 19খানা। তো পুকুরে কি মাছ চাষ করছেন আপনি? মোটামুটি আমি দেশি মাগুর করছি, শিঙি করছি, আচ্ছা, কই তো আছেই, হ্যাঁ, আর পাবদা করছি। পাবদা। তো এই পুকুরে যখন ছাড়বে কিভাবে এগুলো কেয়ার নেওয়া যেতে পারে? শিঙি মাছটা ছাড়ার সময় আপনার মিনিমাম ছাড়ার আগের দিনকে একটু বাদাম খোল, হ্যাঁ, পুকুর হিসাবে 1 বিঘে পুকুর হলে 2 কেজি বাদাম খোল, 1 কেজি আখের গুড় এবং 2 কেজি আটা, হ্যাঁ, এবং অল্প একটু ইস্ট, আচ্ছা, দিয়ে ওটা ভিজিয়ে রাখা হয়। এবং যেদিন ছাড়া হবে মাছটা তার আগের দিনকে এটা মারা হয়, পুকুরটায় মারা হয়। এবং পুকুরের জলের হাইট মিনিমাম 5 ফুট থাকবে শিঙির জন্য। শিঙির ক্ষেত্রে এতটাই রাখতে হবে, কেননা এখন সূর্যের তাপ আছে, কোনোভাবে যেন সূর্যের তাপটা মাটিতে না যায়। এর জন্য সেক্ষেত্রে মাগুরের ক্ষেত্রে হাইটটা কম হবে।
কম রাখলে হয় কি 3 ফুট রাখতে হবে। শিঙের ক্ষেত্রে অসুবিধা হয় না তো ডিও লেভেল কমে যাবে না যদি জল বেশি থাকে সেক্ষেত্রে? ওর জন্য যখন মাছ ছাড়া হয় 1 সপ্তাহ পর পর 100 গ্রাম চুন সুন্দর করে ফাটিয়ে ওখানে ছড়ানো হয় এবং একদিক থেকে জল দেওয়া হয়, একদিক থেকে ড্রেন আউট করা হয় জলটাকে, এইভাবে করা হয়। আর বিশেষ করে শিঙির পুকুরে যখন মাছের বয়স 15 দিন হবে ছাড়ার, ঠিক 15 দিন পরে 100 থেকে 200 পিস মনোসেক্স তেলাপিয়া মাছ ছাড়তে হয়। আচ্ছা, সেক্ষেত্রে সুবিধা কি? সুবিধা হলো ওই তেলাপিয়া মাছগুলো ওই মাটিতে যেয়ে না ওরা ওই গাড্ডা তৈরি করে, ছোট ছোট গাড্ডা তৈরি করে, আর ওই মাটির যে গ্যাসটা ওরা তুলে দেয়। কি খাওয়ানো যেতে পারে, কিভাবে বাঁচানো যেতে পারে? এগুলো এখন আপনার ফিট খাবে। পুকুরে দেওয়ার পরে কিভাবে খাবারটা দেওয়া যেতে পারে? খাবারটা ধরুন এইটা 3000 বা 4000 লাইনের মাছ, যখন পুকুরে দেব তখন কিভাবে এদেরকে বাঁচানো যেতে পারে? এদেরকে আপনি বাঁচাতে পারেন একটা ভাবে, সেটা হলো আপনি মনে করেন আমার 10,000 মাছ দেওয়া হলো একটা পুকুরে, 10,000 মাছের জন্য আপনার মিনিমাম 300 গ্রাম খাবার যাবে। ফিট 300 গ্রাম ফিটের ভিতরে 1 চিমটি লবণ। 1 চিমটি ফিট বলতে কি ফিট? ডাস্ট ফিট? ডাস্ট, পুরো ডাস্ট। পুরো ডাস্ট। আচ্ছা, আর একটু লবণ 1 চিমটি, মানে এরকম আঙুল দিয়ে তুলে 1 চিমটি লবণ, 1 চিমটি গুড়, মানে যেটা বাজারে আমরা যেটা খাই ঠিক ওই আখের গুড়টা, ওই গুড়টা 1 চিমটি, এবং 10,000 বাচ্চার জন্য 2 ছিপি জেলোসিল। আচ্ছা, জেলোসিল। আর যদি মনে করা হয় যে আমি একটু অ্যান্টিবায়োটিক দেবো, তবে এজেস্থরালের হাফ, একটা এজেস্থরালের হাফ ভেঙে গুঁড়ো করে ওর সাথে সুন্দর করে ফাটিয়ে আটা যেরকম রুটি বানানোর জন্য যেরকম বেলা হয় এভাবে বেলে দোলা দোলা করে যেখানে মাছটা ছাড়া হবে সেখানে কচুরিপানা দেওয়া থাকবে। ওর সাইডে এই কচুরিপানা, কি কচুরিপানা দিতে হবে? কচুরিপানা এই কচুরিপানা, আচ্ছা, এই কচুরিপানা, এই ছোট কচুরিপানা কি দড়ি দিয়ে আটকাতে হবে যে কোনো একটা কর্নারে, যেখানে গর্ত বেশি সেখানটায় এই কচুরিপানাটা দেওয়া থাকবে। আচ্ছা, মাছগুলো যেখানে ছাড়বে আর কি, যেখানে ছাড়বে, এবার ওই মাছটা ওর তলায় এবং কচুরিপানার নিচে যে চুল থাকে ওর নিচে ওরা বসে থাকবে। যারা ছোট তারা ওর ভিতরে থাকবে, যারা বড় তারা নিচে বসে থাকবে, ওই সোজাই নিচে বসে থাকবে অধিকাংশ মাছ। আচ্ছা, আর খাবারটা ওই জায়গা ছাড়ে একটু দূরে, মানে ডান হাতে বা বাঁ হাতে যেসব জায়গায় ফাঁকা জায়গা থাকবে সেই ফাঁকাগুলো খাবার দেওয়া হবে, কিন্তু ওইখানে খাবার দেওয়া হবে। আচ্ছা, কচুরিপানা ওই জায়গাটা না, একটু দূরে, 1 হাত দূরে কি? একদম একদম আটার দোলা যেরকম হালকা, মানে যেন কাদা না হয়ে যায়, আবার শক্ত বেশি না হয়ে যায়, যেরকম একটা আটার রুটি বানাতে গেলে যেরকম একটা দোলা হয় ঠিক ওই রকম। ওই দোলাটাকে কি ছোট ছোট লাড্ডু করে দিতে হবে? ছোট ছোট বলতে আপনি ওখানে একটু বড় লাড্ডু করবেন, যেহেতু পুকুরি দিচ্ছেন সেখানে মোটামুটি মিনিমাম যদি 300 গ্রাম খাবার হয় তো আপনি 5টা দোলা করবেন। 5টা দোলা 5 জায়গায় একটু ফাঁকা ফাঁকা দিলে ওরা ওখানে এসে চাক নিয়ে খেয়ে নেবে। ওটা মাটিতে ডুবে যাবে না? মাটিতেই তো যাবে, মাটিতে ওরা খেয়ে নেবে কি? আর এটা দিনের বেলা দিতে হয় না রাতের বেলা? রাতের বেলায় একবারই দিতে হয় কি? 6টা থেকে 7টার ভিতরে আপনার ওটা দিতে হয় সন্ধ্যাবেলা। আর এখানে সকালে হলো সূর্য ওঠার আগে, ওই দুবার খাবারটা দিতে হয়। এটা কতদিন চলবে? এটা মোটামুটি আপনার মিনিমাম 15 দিন চলবে। 15 দিন কি? যেহেতু মাছের লাইন যদি 4000 হয় তবে 15 দিন। আর তারপরে ভাষা খাবার দিতে হবে রাত্রে 0.8 খেয়ে নেবে। যাক, খাবারের ব্যাপারটা খুব সুন্দর বললেন দাদা, অনেক ধন্যবাদ।